শ্রীমদে জয়পতাকা স্বামী নিত্যানন্দ রামাচার্য পাদায় নিদায় প্রদায় বলে কথা দান করো। হরে কৃষ্ণ। তো শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের পঞ্চম অধ্যায়ের আজকে 16তম শ্লোক। নারায়ণ পর যোগ নারায়ণ পরং তপ নারায়ণ পরং জ্ঞানম নারায়ণ পরাগতি নারায়ণ পর যোগ নারায়ণ পরং তপ নারায়ণ পরং জ্ঞানম নারায়ণ পরাগতি নারায়ণ পর যোগ নারায়ণ পরতম নারায়ণ পরম জ্ঞানম নারায়ণ পরাগতি। আপনি আগের দিনে 15টা করেছেন। নারায়ণ পর কেবল নারায়ণকে জানবার জন্য, যোগ মনের একাগ্রতা, নারায়ণ পরম নারায়ণকে প্রাপ্ত হওয়া উদ্দেশ্য, তপ তপস্যা, নারায়ণ পরম পলকের জন্য নারায়ণের দর্শন পাওয়ার জন্য, জ্ঞানম দিব্য জ্ঞানের সংস্কৃতি, নারায়ণ পরা নারায়ণের ধামে প্রবেশ করার ফলে মোক্ষের পথ সমাপ্ত হয়, গতি প্রগতির পন্থা। অনুবাদ: সর্বপ্রকার ধ্যান এবং যোগ হচ্ছে নারায়ণকে জানবার বিভিন্ন উপায়। সর্বপ্রকার তপশ্চর্চার উদ্দেশ্য হচ্ছে নারায়ণকে প্রাপ্ত হওয়া। দিব্য জ্ঞানের সংস্কৃতির উদ্দেশ্য হচ্ছে নারায়ণের দর্শন লাভ করা এবং মুক্তির চরম অবস্থা হচ্ছে নারায়ণের ধামে প্রবেশ করা। তাৎপর্য: ধ্যানের দুটি পদ্ধতি রয়েছে, একটা হলো অষ্টাঙ্গ যোগ এবং সাংখ্যযোগ। অষ্টাঙ্গ যোগ ধ্যান, ধারণ, আসন, প্রাণায়াম ইত্যাদির মাধ্যমে মনকে একাগ্র করার অভ্যাস। আর সাংখ্যযোগের উদ্দেশ্য হচ্ছে সৎ এবং অসতের মধ্যে পার্থক্য নির্ণয় করা। কিন্তু চরমে উভয় পদ্ধতিরই লক্ষ্য হচ্ছে নির্বিশেষ ব্রহ্মের অনুভূতি, যা পরমেশ্বর ভগবান নারায়ণের আংশিক অভিব্যক্তি। পূর্বেই আমরা বিশ্লেষণ করেছি যে নির্বিশেষ ব্রহ্ম যদি পরমেশ্বর ভগবানের অংশ মাত্র। নির্বিশেষ ব্রহ্ম সাক্ষাৎ ভগবানের প্রতিষ্ঠিত এবং ব্রহ্ম হচ্ছে ভগবানের মহিমা কীর্তন। সে কথা ভগবত গীতা এবং মৎস্য পুরাণে প্রতিপন্ন হয়েছে। গতি শব্দের অর্থ হচ্ছে চরম লক্ষ্য বা মুক্তির চরম পন্থা। নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া চরম মুক্তি নয়, তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে অনন্ত বৈকুণ্ঠ লোকের কোনে একটি লোকে পরমেশ্বর ভগবানের পরম আনন্দময় সঙ্গ লাভ করা। অতএব পারমার্থিক দর্শনের চরম সিদ্ধান্ত হচ্ছে নারায়ণ বা পরমেশ্বর ভগবান সর্বপ্রকার যোগ পদ্ধতি এবং সর্বপ্রকার মুক্তি চরম লক্ষ্য। জয় জয় জগদ্গুরু আচার্য শিল প্রভুপাদ কি। তো শুধু ভক্তবিন্দুদের এবং সকলকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবং বিশেষভাবে আজকের দিনটি জাতি ধর্ম নির্বিশেষে সকলেই আজকে বিশেষ আনন্দের দিন, যে এই দিনে আমাদের এই মহান ভারতবর্ষ বিদেশি শাসনের হাত থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করেছিল। তাই স্বাধীনতার সকলকে জানাই আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। কিন্তু এই স্বাধীনতা নিয়ে আমার 2-4 কথা বলার ইচ্ছা জেগেছে। স্বাধীনতা এই শব্দটি সম্পর্কে আমাদের অবগত হওয়া প্রয়োজন। স্বাধীনতার অর্থ হলো বদ্ধ অবস্থা থেকে মুক্তি পাওয়া, তাই তো স্বাধীনতা নাকি? তাহলে এই স্বাধীনতার মধ্যে 4টি শব্দ আছে। তো স্বাধীনতা শব্দের অর্থ হলো মানে স্বরূপ। এই স্বরূপ যখন মায়ায় বদ্ধ হয়ে আছে তখন সেটাকে বলা হয় পরাধীনতা। আর যখন এই স্বরূপ আমাদের মুক্ত হবে, মায়ামুক্ত হবে, তখন আমরা প্রকৃত স্বাধীনতা লাভ করব। কিন্তু জাগতিক মানুষ নিজের ইচ্ছা মতো নিজের অধিকার
নিজের ইচ্ছা মতো নিজের অধিকার প্রাপ্ত হওয়াকে স্বাধীনতা মনে করে, কিন্তু অ্যাকচুয়াল সেটা স্বাধীনতা নয়। যারা পারমার্থিক জগতের আনাগোনা করে বা পারমার্থিক জগতের অনুশীলন করে তারা বোঝেন যে প্রকৃত স্বাধীনতা হলো এই মায়ায় আবদ্ধ যে আমাদের অবনত হয়ে আছি আমরা, সেই মায়ামুক্ত হওয়াটাই হলো প্রকৃত স্বাধীনতা। তথাপিও যখন আমরা সেই স্বাধীনতার দিবসে আমরা উপস্থাপন হয়েছি, তাই আমরা সকলকে পরস্পরকে আমরা সেই স্বাধীনতার শুভেচ্ছা এবং আনন্দ ব্যক্ত করব। তো যাই হোক, তো আজকের এই শ্লোকের মূল প্রতিপাদ্য কি? যে নারায়ণকে জানা, অর্থাৎ পরমেশ্বর ভগবানকে জানা। এই জানা আমাদের যত শাস্ত্র আদি, পুরাণ, উপনিষদ যা কিছু আছে এবং বেদ থেকে শুরু করে বর্তমান যত শাস্ত্র আদি আছে, সমস্ত কিছুর একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, কি? ভগবানকে জানা। আমরা অনেক সময় বিভিন্ন পুরাণ থেকে, দেবী পুরাণ এবং ব্রহ্মবৈবর্ত পুরাণ, পদ্মপুরাণ, শিব পুরাণ, নানান রকম পুরাণ আছে। সেই পুরাণের থেকে যখন আমরা অধ্যয়ন করি বা পুরাণ যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব যে প্রত্যেক পুরাণের বা প্রত্যেক শাস্ত্রের একটাই লক্ষ্য ছিল, সেটা হলো নারায়ণ, অর্থাৎ পরমেশ্বর ভগবানকে জানা। এই পরমেশ্বর ভগবানকে ধ্যানের দুটি পদ্ধতি, এখানে কি বলেছে যে ধ্যান করেও আমরা ভগবানকে জানতে পারি, এবং অষ্টাঙ্গ যোগ, ধ্যান, ধারণ, আসন, প্রাণায়াম ইত্যাদির মাধ্যমে মনকে একগ্র করে যখন আমরা ধ্যান করব, সেই ধ্যানের মাধ্যমে আমরা ভগবানের ব্রহ্মজ্যোতিকে জানতে পারব। এটাকে বলা হয় কি? অষ্টাঙ্গ যোগ। আর একটা কি আছে? সাংখ্যযোগ। সাংখ্যযোগ কথার অর্থ হলো সৎ আর অসৎকে জানা। এই সৎ আর অসৎ কি? সৎ হলো সেটা যেটা সত্য, নিত্য, শাশ্বত, সেটা হলো সৎ, যেমন আত্মা, ঠিক আছে? আর অসৎ কি? যেটা অনিত্য, যেটা অস্থায়ী, যেটার কোনো নিত্যতা নেই, সেটা হলো অসৎ। অর্থাৎ এই সৎ আর অসতের পার্থক্য নির্ণয় করাটাকে বলা হয় সাংখ্যযোগ। এই সাংখ্যযোগ আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতায় আমরা জেনেছি, 2য় অধ্যায়কে সাংখ্যযোগ বলা হয়। অর্থাৎ 2য় অধ্যায়ে আমরা কী উপলব্ধি করেছি? অধ্যয়ন করে জেনেছি যে ভগবান তিনি আমাদের বলছেন যে তুমি এই দেহ নও, তুমি সেই নিত্য শাশ্বত চিন্ময় আত্মা, এবং তুমি আমার নিত্য অংশ, এবং তুমি, এইটা হলো জানা, এটা হলো সৎ। কিন্তু আমরা সেই সৎ উপলব্ধির মধ্যে আসতে পারি না সহজে, কারণ আমাদের মনের অসৎগুলো আমাদের ভিতরে সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে থেকে যায়। সেই সূক্ষ্মাতি সূক্ষ্ম ময়লায় আমাদের সৎ বুদ্ধিকে হরণ করে এবং সেই অসৎ প্রবৃত্তি আমাদের জেগে ওঠে। তাই আমরা অসৎ প্রবৃত্তির দ্বারায় অনুপ্রাণিত হয়ে আমরা অনুচিত কর্ম করে বসি। আর কি বলছে যে কিভাবে আমরা ভগবানকে জানতে পারি? আমরা এই যে, কিন্তু এই চরমে উভয় পদ্ধতির লক্ষ্য হচ্ছে নির্বিশেষ ব্রহ্মের অনুভূতি। বলছে অষ্টাঙ্গ যোগ, ধ্যান যোগ, সাংখ্যযোগ সব কিছুই মূল লক্ষ্য কি? নির্বিশেষ ব্রহ্মের অনুভূতি, যা পরমেশ্বর ভগবানের নারায়ণের আংশিক অভিব্যক্তি। অর্থাৎ আমরা যে ভগবানের যে নির্বিশেষ ব্রহ্মকে আমরা, এই সৃষ্টিকে আমরা দেখছি, এই সৃষ্টি হলো ভগবানের আংশিক জানা। কিন্তু আমাদের এই ভগবানকে আংশিক জানা তো আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো ভগবানকে পূর্ণরূপে জানা। সেই ভগবানকে পূর্ণ ব্রহ্মরূপে জানার উপায় কি? উপায় একটাই। আমরা যখন কোনো বিখ্যাত ব্যক্তির সম্পর্কে জানতে চাইব, তখন আমরা শাস্ত্র আদি সাধুর মুখ থেকে জানব, তাই তো? কিন্তু সেই ভগবানকে আরও ঘনিষ্ঠভাবে, আরও আন্তরিকভাবে সেই বিশেষ বিখ্যাত ব্যক্তিকে আমরা জানতে পারবো যদি সেই বিশেষ ব্যক্তির সেবার দ্বারায় তার সান্নিধ্যে আসতে পারে। যেমন আমরা সাধু দেখি, সাধুকে আমরা প্রণাম করি,
এবং সেই সাধুকে আরও ভালো করে জানতে গেলে সেই সাধুকে আমরা প্রণতি নিবেদন করে তাকে সেবার দ্বারায় প্রসন্ন করে যখন তার নিকটস্থ আমরা হতে পারবো এবং তার অন্তরকে আমরা জয় করতে পারবো, তখন সাধুর প্রকৃত সাধুত্ব মাহাত্ম্যকে আমরা উপলব্ধি করতে পারবো। সেরকমই ভগবানের পূর্ণ যে ব্রহ্মস্বরূপ, যে প্রেমময় স্বরূপ, এই যে আমার জগন্নাথ প্রেমময় স্বরূপ, এই যে আমাদের গৌরনিতাই যে প্রেমময় স্বরূপ, এইটা আমরা আরও আস্বাদন করতে পারবো যখন আমরা তার নিত্য সেবায় আমরা তার কাছাকাছি থাকার চেষ্টা করব। তো যাই হোক, কি বলছিলাম যে প্রত্যেক শাস্ত্র, প্রত্যেক ভগবত জ্ঞানে একটাই উদ্দেশ্য হলো ভগবানকে জানা, কিন্তু আমরা জানতে পারি না এই কারণেই, কারণ আমাদের সেই জানার ঐকান্তিক প্রচেষ্টার অভাব। তাহলে আমাদের কি এই জানাটার জন্য কি কি প্রয়োজন? অনেক জ্ঞানের প্রয়োজন, অনেক কিছু ভগবত শাস্ত্রীয় জ্ঞান প্রয়োজন। বলছে না, জ্ঞানের প্রয়োজন নেই অত, আমার প্রচুর জ্ঞান থাকার প্রয়োজন নেই, আমার প্রচুর ব্রহ্মজ্ঞান থাকার প্রয়োজন নেই। কারণ কি, দেখা গেছে যে অনেক শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিত যিনি বেদ আদি সমস্ত কিছু মুখস্থ করে ফেলেছেন, কিন্তু তার জ্ঞানের দম্ভ বেড়েছে, কিন্তু তার ভগবানের প্রকৃত অর্থ বা ভগবত প্রকৃত অর্থই তার এখনো পর্যন্ত জানা হয়নি। তাই কি বলেছে? বলছে শ্রেষ্ঠ সেই যে ভগবানকে আন্তরিকভাবে উপলব্ধি করতে পেরেছেন, তিনি শ্রেষ্ঠ। তিনি সেটা কে হতে পারেন? সেটা হলেন বৈষ্ণব, অর্থাৎ বৈষ্ণব জন হলেন শ্রেষ্ঠ, যিনি বিষ্ণুর জন, যিনি বিষ্ণুর সেবা আদির দ্বারায় সেই বিষ্ণুকে তিনি আন্তরিকভাবে আত্মিকভাবে উপলব্ধি করতে পেরেছেন। তার জন্য খুব বেশি লেখাপড়া করার প্রয়োজন হয় না। সেই বিষ্ণুকে, সেই নারায়ণকে আমরা সেই আন্তরিকভাবে আত্মিকভাবে কিভাবে জানতে পারবো? যদি আমরা সেই সাধুগুরু বৈষ্ণব, সেই বৈষ্ণব শ্রী চরণে আমরা আশ্রয় গ্রহণ করি এবং তাকে পদাঙ্ক অনুসরণ করি। সেই একমাত্র সেটাই আমাদের উপায়, তাছাড়া আমাদের কোনো উপায় নেই। কারণ আপনি কত শাস্ত্র অধ্যয়ন করবেন? 4 বেদ, সেই 4 বেদের আবার বিভিন্ন শাখা আছে, উপনিষদ, পুরাণ, কত করবেন? এত কিছু রচনা করেও ব্যাসদেব কিন্তু তিনি প্রসন্ন হতে পারেননি। কারণ ভগবান তিনি চিন্তা করলেন যে ব্যাসদেব যে সমস্ত রচনা করেছে, এই রচনার দ্বারায় কলির মানুষের আত্মোপলব্ধি করা সম্ভব নয়। এই বেদ আদি পুরাণ আমাদের জ্ঞানের দম্ভকে বাড়াবে, কিন্তু যে মুখ্য উদ্দেশ্য ভগবত উপলব্ধি, সেটা কিন্তু সম্পূর্ণ হবে না। তাই ভগবান কি করলেন? নিজে স্বয়ং শ্রীমদ্ ভাগবত রূপে প্রকাশ পেলেন এবং পরবর্তী সময়ে শ্রী নারদ মুনির দ্বারায় এই ব্যাসদেবকে অনুপ্রাণিত করে সেই শ্রীমদ্ ভাগবত প্রকাশ করালেন গ্রন্থরূপে। এবং সেই গ্রন্থের ভাগবতের তত্ত্ব আমরা উপলব্ধি নাও করতে পারি, আমরা সম্ভব নয়, কারণ আমাদের ভিতরে সেই গুণ নেই যে আমরা ভাগবতমের একটা শব্দকে আমরা অধ্যয়ন করে তা উপলব্ধি করতে পারি। তার জন্য প্রয়োজন হলেন কি? ব্যক্তি ভাগবত। সেই ব্যক্তি ভাগবত কেমন হওয়া উচিত? সুখদেব মুনি তার শ্রেষ্ঠ উদাহরণ, কারণ তিনি মায়ামুক্ত গুণাতীত একজন মহাত্মা, যিনি এই মায়ার দ্বারা, এই জাগতিক সংসারের মায়ার দ্বারাই তিনি আবদ্ধ নন। তিনি জন্মগত মুক্ত, তিনি মাতৃগর্ভ থেকেই তিনি মুক্ত। কারণ আমরা সুখমনির চরিত্র থেকে জানতে পেরেছি। তাহলে এই মায়ামুক্ত মায়ামুক্ত জীব প্রকৃত আমাদের স্বাধীনতার আস্বাদন করাতে পারে।
কারণ আমরা তো মায়ায় আবদ্ধ, পরাধীন। আমরা যতই স্বাধীনতা উদযাপন করি না কেন, যতই স্বাধীনতায় পতাকা উত্তোলন করি আর মালা যাই করি না কেন, যে অনুষ্ঠানই করি না কেন, যেভাবে উদযাপন করি না কেন, কিন্তু আমরা সম্পূর্ণ পরাধীন। তাই আমরা পরাধীন বলেই আমরা সমাজ, সংসার এবং রাজনীতি সব কিছুর দ্বারাই আমরা প্রতারিত হই। আমরা মনে করি আমরা স্বাধীন, কিন্তু কতটুকু স্বাধীন? আমরা ততটুকুই স্বাধীন যতটা ওই খুঁটোয় দড়ি বাঁধা গরুকে আমরা মাঠে বেঁধে দিয়ে আসি, সেই দড়ির যতটুকু পরিমাণ ততটুকু আমরা স্বাধীন। সেই দড়ির পরিমাণের মধ্যে, সেই পরিকরের মধ্যে সেই বেঁধে দেওয়া আসা গরুটা খেতেও পারে, নাও খেতে পারে, শুতে পারে, হাঁটতে পারে, বসতে পারে, দাঁড়াতে পারে, ততটুকু স্বাধীন। সেই সীমিত স্বাধীনতা নিয়ে আমরা নিজেকে স্বাধীন মুক্ত জীব ভাবি। এই স্বাধীনতা আমাদেরকে কি করেছে? আরও বেশি বেশি করে মায়ায় পরাধীন করেছে। কারণ স্বাধীনতার প্রকৃত অর্থই আমরা উপলব্ধি করতে পারিনি। আমরা স্বাধীনতার নামে আমার সনাতনী রীতিনীতিকে ধ্বংস করেছি। আমার স্বাধীনতার নাম করে আমরা আমাদের স্ত্রী, আমাদের পুত্রী, আমাদের পুত্রদের অবাধ চলাফেরার অনুমতি দিয়ে দিয়েছি। কি হয়েছে? প্রকৃত স্বাধীনতার অর্থ না জেনে আমাদের স্ত্রীরা, আমাদের মেয়েরা আমাদের সনাতন সংস্কৃতি থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। আমাদের সনাতনী রীতিনীতি ধ্বংস হচ্ছে। আমাদের যুবক যুবতীরা কি করছে? স্বাধীনতার নাম করে অনুচিত কর্মক্রিয়ায়, অনুচিত কথায়, অনুচিত কালচার, অনুচিত রীতিনীতিতে তারা আমাদের ধর্মের থেকে চ্যুত হয়ে যাচ্ছে। এটাই হলো প্রকৃত পরাধীনতা। যখন জগৎগুরু আচার্য ছিল প্রভুপাদ তার গুরুদেবের সঙ্গে প্রথম সাক্ষাতে তিনি গেছিলেন, তখন সেই প্রভুপাদকে, তখন নাম ছিল অভয়চরণ, সেই অভয়চরণকে দূর থেকে তার শ্রী গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছিল যে তোমাদের মতো শিক্ষিত যুবক থাকতে আমার এই সনাতন ধর্ম আদর্শ চৈতন্য মহাপ্রভুর বার্তা কেন বিশ্ববাসী জানবে না? তখন প্রভুপাদ বলেছিলেন, হে গুরুদেব, প্রভুপাদ বলেছিলেন যে আপনার এই ভাগবত, এই চৈতন্য মহাপ্রভুর আদর্শ কে শুনবে? পরাধীন দেশের আদর্শ কে শুনবে? তখন তিনি একটা সুন্দর কথা বলেছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, বলছে কালের নিয়মে দেশ একদিন স্বাধীন হবে, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত দেশ স্বাধীন হওয়ার অপেক্ষা করে না, দেশ কাল বেড়াজালের অপেক্ষা করে না, কৃষ্ণ ভাবনামৃত স্বাধীনতার অপেক্ষা করে না। সেই কথাটা শুনে প্রভুপাদ অন্তরে অনুপ্রাণিত হয়েছিলেন যে এত বড় একটা কথা, এত সুন্দর একটা সত্য কথা আজ পর্যন্ত আমি কোনো সাধুর মুখে শুনিনি। ইনি হলেন উপযুক্ত সাধু, আমি ওনার চরণে আশ্রয় করব। অর্থাৎ প্রকৃত স্বাধীনতা কি? কৃষ্ণ ভাবনামৃত আস্বাদন করা, কৃষ্ণ ভাবনামৃত সমস্ত পরাধীনতার দেশ বেড়া জাল অতিক্রম করে মানুষকে কি করেছে? এক ছত্র ছায়ায় মায়াপুর ধামে এনে সাত জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে একাকার করে দিয়েছে। এই হলো প্রকৃত স্বাধীনতা। আমরা দেখেছি যে এই যে গত সাগর মেলায় যে বিদেশিনীরা এলেন, আমি পরে শুনে অবাক হয়েছি যে ওই টিমের মধ্যে ছিল রাশিয়া এবং ইউক্রেনের ভক্তরা। রাশিয়া আর ইউক্রেন কি করছে? পরস্পরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, ধ্বংসাত্মক সংঘর্ষ, যুদ্ধের রত, অথচ দুই দেশের নাগরিক সেই জাতি ধর্ম এবং দেশ বিদ্বেষ ভুলে তারা একত্রিত হাত ধরে হরিনাম সংকীর্তনে নৃত্য করছে। এটাই হলো প্রকৃত স্বাধীনতা। মায়াবদ্ধ জীব কোনো মতেই সে স্বাধীন নয়। তাই এই স্বাধীনতা আমরা সেদিনই প্রকৃত অর্থে আস্বাদন করতে পারবো যেদিন মায়ামুক্ত সেই সুখমণির মতো আমাদের নিত্য মুক্ত আস্বাদন করতে পারবো, মুক্তি আস্বাদন করতে পারবো।
এই মুক্তি, এই দেহ বিনাশ হয়ে সেই ভগবানের সঙ্গে মিলে যাওয়া নয়, মিশে যাওয়া নয়। এই মুক্তি হলো যেখানেই থাকি না কেন, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। অর্থাৎ গৃহে বনে জঙ্গলে যেখানেই থাকি, নরকে থাকি স্বর্গে থাকি বা মর্তে যেখানেই থাকি, সদা শ্রী হরিস্মরণ থাকাটাই হলো প্রকৃত মুক্তি। তাই ভগবত ভক্ত, বৈষ্ণবজন, কৃষ্ণ ভক্ত তারা এই সমস্ত শালক্য শালিষ্ট সামীপ্য স্বরূপ এইগুলো প্রত্যাশা করে না। তারা প্রত্যাশা করে কি? তারা প্রত্যাশা করে যে হে ভগবান, তুমি আমাকে জন্ম জন্মান্তরে এই নরকে রেখে দাও, কিন্তু তুমি আমাকে তোমার ভক্তি সেবা প্রেম আস্বাদন করার থেকে বঞ্চিত করবে না। যখন ধ্রুব যখন অধিকার পাওয়ার জন্য তার বিমাতৃর দ্বারায় বঞ্চিত হয়ে এবং তার পিতা এবং তার রাজ্য অধিকার পাওয়ার জন্য তার মায়ের দ্বারা অনুপ্রাণিত হয়ে যখন তিনি সাধনায় গেলেন জঙ্গলে, এবং শ্রী নারদ মুনির কৃপায় তিনি যখন সেই ভগবান স্বরূপকে তিনি অন্তরে আস্বাদন করলেন, মানে দর্শন করলেন, তখন ভগবান প্রকটে সেই ধ্রুবকে জিজ্ঞাসা করল যে হে ধ্রুব, তোমার সাধনার তোমার ধ্যানে আমি সন্তুষ্ট হয়েছি, আমার অন্তর চাইছে তোমাকে কিছু প্রদান করতে, তোমাকে কৃপা করতে, তুমি বলো তোমাকে আমি কিভাবে কৃপা করব। তখন ভগবান সেই ধ্রুব কি বলছে জানেন? যে ভগবান, আমি কাচের অনুসন্ধান করতে এসে আমি কাঞ্চন পেয়েছি, অর্থাৎ হীরা পেয়েছি, আমি আর কাজ চাই না। আমার একটাই চাওয়া যে ভগবান, আমি তোমাকেও চাই না, আমি চাই সাধুগুরু বৈষ্ণব সান্নিধ্য, আমি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ চাই, আমি বৈষ্ণব সঙ্গ চাই, আমি সাধু সঙ্গ চাই। বলছে কেন? তুমি আমাকে পেয়েও তুমি আমাকে প্রত্যাখ্যান করে তুমি সাধু সঙ্গ কেন চাইছো? বলছে ভগবান, সাধু সঙ্গই প্রকৃত আনন্দ। কারণ আমি শিশু, দন্তহীন শিশু যেরকম আখ চর্বণ করে তার রস আস্বাদন করতে পারে না, কেউ সেই আখকে যখন নিংড়ে রসটাকে আমার মুখে দেবে তখন আমি আখের রস আস্বাদন করতে পারবো। তাই হে ভগবান, এই ভগবত প্রেম, এই ভগবত ভক্তি, এই ভগবত আনন্দ আস্বাদন আমার মতো এই শিশু, আমার মতো পামর শিশুর পক্ষে জানা সম্ভব নয়, আস্বাদন করা সম্ভব নয়। তাই আমাকে ভক্ত সঙ্গ দাও, আমাকে সাধু সঙ্গ দাও, আমি সাধু সঙ্গের মাধ্যমে আমি এই রস আস্বাদন করতে পারবো, তারা আমাকে রস আস্বাদন করাতে পারবে। অর্থাৎ ভক্তরা সেই স্বাধীনতা চায় যে স্বাধীনতার মাধ্যমে যে কোনোভাবে সে ভগবত প্রেম রস আস্বাদন করতে পারে। অর্থাৎ ভগবত প্রেম রস আস্বাদন করার জন্য যা যা আমাদের করা উচিত সেটাই আমাদের করা উচিত। তাই আমাদের অন্তরের সমস্ত মলিনতাকে দূর করে সেই প্রেম ভক্তি আস্বাদন হরিনাম সংকীর্তনকে আশ্রয় করে আমরা প্রকৃত আমাদের মুক্তি এবং আমাদের স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পারব। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।